এক স্তম্ভ, বৌদ্ধ স্তম্ভ। আর দুই ধারে যে স্তম্ভ দেখাচ্ছে, একজনের নাম কি? পরম পূজ্য বা শিক্ষাগুরু ভক্তিবেদান্ত নারায়ণ গোস্বামী মহারাজ, কেশবজি গৌড়ীয় মঠ। তিনি আমাদের মঠে ছিলেন 50 বছর যাবৎ, বহুদিন যাবৎ। স্বয়ং কেশব গোস্বামী মহারাজ তিনিও মায়াপুরের মধ্যে ছিলেন, 50-60 বছর ছিলেন। তার নাম ছিল বিনোদ বিহারী ব্রহ্মচারী। সেখানে তিনি থাকতে পারলেন না। প্রভুপাদের অপ্রকটের পরে গুরু ভাইদের সঙ্গে গন্ডগোল হয়ে তিনি সঙ্গে সঙ্গে মঠ থেকে বেরিয়ে এলেন। পরবর্তীকালে গৌড়ীয় বেদান্ত সমিতি স্থাপন করেছিলেন এখানে। তিনি তার জন্য কিন্তু রক্ষা পেয়েছিল আমাদের এই মঠ, চৈতন্য মঠ রক্ষা পেয়েছিল। এই কাঁঠাল গাছের তলাতে তিনি বেদ মারতেন, চাবুক মারতেন তার মুসলমানদেরকে। মুসলমানের হাত থেকে চৈতন্য মঠকে রক্ষা করেছিলেন কে? স্বয়ং কেশব গোস্বামী মহারাজ। তিনি পরবর্তীকালে গৌড়ী বেদান্ত সমিতি স্থাপন করলেন। তার 3 জন প্রিয় শিষ্যের নাম কি? একজনের নাম হচ্ছে গুরু মহারাজ, আমাদের গুরু মহারাজ বামন গোস্বামী মহারাজ। দ্বিতীয় ব্যক্তির নাম ছিল কি? ভক্তি বেদান্ত নারায়ণ গোস্বামী মহারাজ। তৃতীয় স্তম্ভের নাম কি? ভক্তি বেদান্ত ত্রিবিক্রম গোস্বামী মহারাজ। যদিও ইনি কোনো কালে কাউকে দীক্ষা দেননি, ইনার কাছে অনেকে দীক্ষা নিতে গিয়েছিল। আমি হরিভজন করতে এসেছি জগতে, গৌর কিশোর দাস বাবাজির মতো অবস্থা। আমি নিজেই হরিভজন করতে পারলাম না। পুরুষের কীট হইতে মুইসে লঘিষ্ঠ, জগায় মাদায় হইতে মুইসে পাপিষ্ঠ। এইটি হচ্ছে উত্তম বৈষ্ণবের গুণ। উত্তম বৈষ্ণব চিন্তা করেন কি? আমি জগায় মাদায় থেকে সবচেয়ে পাপিষ্ঠ ব্যক্তি। সে চিন্তা করে কি পায়খানার যে মিটির আছে তার চেয়ে লঘিষ্ঠ ব্যক্তি আমি, সবচেয়ে ভিন্ন ব্যক্তি। আর যে বৈষ্ণব হয় না সে মনে করে আমি তো বৈষ্ণব, এ বুদ্ধি হইলে অমানি না হবান। যদি কেউ মনে করে যে আমি বৈষ্ণব হয়ে গেছি, সেই ব্যক্তির কোনো কালে হরিভজন হয় না। যিনি বৈষ্ণবগণের আনুগত্য স্বীকার করেছেন তারই হরিভজন হবে। সেই জন্য শাস্ত্রগ্রন্থে উল্লেখ করা আছে, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় এন পামরপতি হবে না সদয়। আমি সবচেয়ে পাপিষ্ঠ ব্যক্তি, হীন ব্যক্তি। বৈষ্ণবগণ গুরুদেব তিনি কৃপাপূর্বক কৃষ্ণের কাছে আবেদন করুন, যাতে কৃষ্ণের কৃপা বর্ষিত হয় আমার মস্তকের উপরে। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো তোমার শতকে আছে। বৈষ্ণবগণকে দেখার সঙ্গে সঙ্গে আমরা পবিত্র হয়ে যাই, গঙ্গাতে স্নান করার সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে যায়। গঙ্গার চেয়ে বৈষ্ণবগণের মহিমা বেশি। স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র বিশ্রাম গ্রহণ করতে চান, কোথাও তিনি বিশ্রামের স্থান খুঁজে পাচ্ছেন না। কোথায় বিশ্রাম করতে যাব আমি? এই জগতের লোক দেহি দেহি পুনঃ পুনঃ আরো চাই, আকাঙ্ক্ষার কোনো শেষ নাই। যার যত আছেন সে বলে কি আমি আরো চাই, আরো চাই। এই জন্য কৃষ্ণ বিশ্রাম গ্রহণ করতে পারে না। ভুক্তি মুক্তি সিদ্ধি কামী সবাই অশান্ত। সেই জন্য কৃষ্ণ বিশ্রাম করতে যাচ্ছে হৃদয় সিংহাসনের মধ্যে, কিন্তু কৃষ্ণ বিশ্রাম গ্রহণ করতে পারেন না। কেন পারেন না? তারা বারবার করে প্রার্থনা করে দাও, সঙ্গে সঙ্গে গুরু বৈষ্ণবগণের হৃদয়ে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র চিরকাল বিশ্রাম গ্রহণ করেন। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। শান্ত হৃদয়ে কৃষ্ণ বিশ্রাম গ্রহণ করতে পারেন। মন্দিরের মধ্যে কৃষ্ণের মূর্তি দেখা যায়, সেই সিংহাসনের মধ্যে যে আবর্জনা রেখে দেওয়া হয়, নোংরা রেখে দেওয়া হয়, সেইখানে গোবিন্দকে কোনোখানে বসানো যাবে না। হৃদয় সিংহাসন আমাদের খালি পড়ে গেছে, হৃদয় সিংহাসনের মধ্যে আবর্জনা জমে গেছে, হৃদয় সিংহাসনের মধ্যে ময়লা জমে গেছে। সেই হৃদয় সিংহাসন পরিষ্কার হয় না। এই জগতের কাপড় দিয়ে জল দিয়ে হৃদয় সিংহাসন পরিষ্কার করা যাবে না। সেই হৃদয় সিংহাসনকে যদি পরিষ্কার করতে হয়, ছিন্নত শ্রদ্ধা নিত্যং বিনত সচেষ্টিতম নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশুদ্ধ হৃদয়। হৃদয় সিংহাসনের মধ্যে যদি গোবিন্দকে বসাতে চাও, চিরকাল গুরু বৈষ্ণবগণের শ্রীমুখ থেকে হরি কথা শ্রবণ করো।
সেই সম্বন্ধে এখানে বলা আছে বারবার করে। আজকে আমরা প্রতিজ্ঞা করেছি প্রত্যেকের স্বপ্ন থাকে, কবে নবদ্বীপ ধাম পরিক্রমা করবো আমি, কবে ধাম দর্শন করব, কবে গৌর বনে সুরধ্বনি তটে গো নিত্যানন্দ বদিনী স্কপটে কীর্তন করি সুরধ্বনি তটে এসে গেছি আমরা কান্নাকাটি করি মহাপ্রভুর কাছে, নিত্যানন্দ প্রভুর কাছে কান্নাকাটি করি কবে নবদ্বীপ ধাম দর্শন করব, কবে নবদ্বীপ ধাম পরিক্রমা করব। স্বপ্ন দেখি এই জগতে স্বপ্ন মিথ্যা হয়, এই জগতে স্বপ্ন মিথ্যা। যেন ছিঁড়া কাঠার মধ্যে শুয়ে আছে একজন ব্যক্তি, সেই ব্যক্তির স্বপ্ন দেখলে কি লাখ টাকার মালিক হয়ে গেছে, স্বপ্নের মধ্যে দেখছে লাখ টাকার মালিক। যে মুহূর্তে স্বপ্নটি ভেঙে গেল সে তো ছিঁড়া কাঠার মধ্যে শুয়ে আছে। এই জগতে স্বপ্নটি মিথ্যা, গুরু বৈষ্ণবগণের স্বপ্ন সত্যি। মাধবেন্দ্র পরিপাত গোবিন্দ পিণ্ডের তীরে বসে আছেন গোবর্ধনে, তিনি স্বপ্ন দেখলেন মাধব আমি বহুত দিন যাবৎ জঙ্গলের মধ্যে আছি, মৃচ্ছ ভয়ে সেবক জঙ্গলের মধ্যে রেখে গেছে। গ্রামের লোকজনকে নিয়ে কুড়োল দিয়ে গাছ কেটে মাটি খুঁড়ে আমাকে বের করো। মাটি খুঁড়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো গোপাল মূর্তি, গোবর্ধনধারী গোপাল। সেই স্বপ্নকে বাস্তব স্বপ্ন বলা হয়, যে স্বপ্ন কখনো মিথ্যা হয় না। এই জগতে স্বপ্নগুলো চিরকাল মিথ্যা হয়ে যায়, কিন্তু গুরু বৈষ্ণবগণের যে স্বপ্ন সত্যি হয়। এই জন্য আমাদের গুরু মহারাজের জীবনের মধ্যে প্রমাণ পাওয়া যায়। তিনি একবার আমাদের কি বলেন গৌর কিশোরদাস বাবাজি মহারাজ, তিনি এইখান থেকে দর্শন করলেন বৃন্দাবনের মধ্যে একটা ছাগল গাছ খেয়ে যাচ্ছে, তুলসী গাছ খেয়ে যাচ্ছে। আরে ছাগলটাকে তাড়াতো, ছাগলটাকে তাড়াতো, সঙ্গে সঙ্গে বৃন্দাবনে ফোন করা হলো। দেখলো সেই সময় কিন্তু একটা ছাগল তুলসী গাছ খেয়ে যাচ্ছে। বাবাজি মহারাজ তাকে মনে হচ্ছে অন্ধ বলে মনে করি আমরা। বাবাজি মহারাজ দিব্য চক্ষুর সাহায্যে অহর্নিশ কৃষ্ণকে দর্শন করতেন। তিনি দিব্য চক্ষুর সাহায্যে সব কিছু দর্শন করা যায়, এই চোখের সাহায্যে কোনো কিছু দর্শন করা যায় না। এই জন্য গুরু বৈষ্ণবগণকে যে চিনতে হয়, এই জগতে চোখ দিয়ে চিনা যাবে না। বিদেশ থেকে সাহেব তিনি এসেছেন, হাইকোর্টের জজ, মনে আকাঙ্ক্ষা জেগেছে কাঁঠাল খাবো। ইন্ডিয়ার মধ্যে ভালো কাঁঠাল পাওয়া যায়, সুস্বাদু সুমিষ্ট। আটদালিকে বলা, এই আটদালি আমার জন্য কাঁঠাল নিয়ে আয় তো, বড় কাঁঠাল, ভালো করে খাবো আমি। কাঁঠাল দিয়ে যখন নিয়ে এলাম, ঘরের মধ্যে গিয়ে প্রবেশ করলো। কাঁঠাল কাউকে দিব না, আমি একাই খাবো। অন্ধকার ঘরের মধ্যে ঢুকে গিয়ে কাঁঠালের যে কুন্ডি খেতে হয় সাহেবকে জানে না। সে মনে করলো যে কাঁঠালের ভুতা খেতে হয়, সঙ্গে সঙ্গে কোয়াগুলো ফেলে দিয়েছে। কাঁঠালের ভুতা খাচ্ছেন। সাহেবের ছিল লম্বা লম্বা দাড়ি ছিল, সাহেবের প্রিয় দাড়ি, দাড়িটা ছিল অত্যন্ত প্রিয়। দাড়ির মধ্যে লেগে গেল কাঁঠালের আঠা। লাগলে কাঁঠালের আঠা আর তো কবু ছাড়বে না রে। যদি কাঁঠালের আঠা লেগে যায়, কোন কাঁঠালের আঠা চাই আমরা, সেখানে কাপ রোগ লোক মাৎসর্য ব্যাঘ্র আছে। আমি মনে করলাম যে ব্যাঘ্র এসে যাক, তারপরে আমি ব্যাঘ্রকে মারব। ব্যাঘ্র এসে যাওয়া